নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। সুদীপার সংসারের আজকের এপিসোড ডেডিকেটেড টু দ্য কিডস, মাই কি বলবো, মম ভিউয়ার্স, যারা মাদার্স। আমি জানি সকল মাদের একটা প্রবলেম আছে, সেটা হলো যে বাচ্চারা এই ধরুন ছুটির দিনে থাকলে, অনেকেরই সামার ভ্যাকেশন চলছে, এখন আমার ছেলেরই চলছে, এই 4টে বাজলে 4টে 4:30 পর থেকে না কি খাই করতে থাকে, আর দে নিড সামথিং টু মাঞ্চ which has to be at the same time very tasty, খুব মুখরোচক হতে হবে। আবার আমরা মারা সবসময় ভাবি একটু যেন প্রোটিন যায়, একটু যেন ভাইটামিনস, একটু মিনারেলস, একটু যেন হেলদি হয়। তো কি হয়, বাইরে কোন রেস্টুরেন্টে কোন আউটলেটে কি তেল ইউজ করা হচ্ছে আমরা তো জানি না। তো সেই জন্য আজকে আপনাদের একটা ইজি রেসিপি দেখাচ্ছি, যেটার জন্য which is a little pocket friendly, আবার খুব টেস্টিও। এটাকে আপনারা নুডলসের সাথেও সার্ভ করতে পারেন, রাইসের সাথে সার্ভ করতে পারেন, বা শুধুও খেতে পারেন। চলুন আজকের রেসিপি স্টার্ট করি। আজকের রেসিপি ফ্রাইড চিকেন উইংস। এবার ফ্রাইড চিকেন উইংস আপনারা নানান রকমভাবে বানাতে পারেন, যার যেরকম ভালো লাগে। আমি একটা খুব আমেরিকান স্টাইল দেখাচ্ছি, যেটা না ভীষণ টেস্টি হয়, একদম দোকানের মতো। ওদের না বললে ওরা ধরতেও পারবে না যেটা আপনি সুইগিতে অর্ডার দিয়ে বা জোম্যাটোতে অর্ডার দিয়ে আনেননি। চলুন, প্রথমে চিকেন উইংসগুলো রয়েছে, এই উইংসগুলো নিলাম। তো এটাকে টুইস্ট করে না, যেই মটকাবেন দেখবেন এইখানের হাড়টা বেরিয়ে যাবে, মানে আপনি গ্যাপটা দেখতে পাবেন। এটা অনেকটা কনুইয়ের মতো, আমাদের যেরকম কনুইয়ের স্ট্রাকচার হয়, এটা হচ্ছে উইংসটা ঠিক কনুইয়ের মতো, মানে এই রকম। এখানে একটা জয়েন্ট আছে, এটাকে ভাঙতে হবে এইভাবে। এই ভেঙে নিলে আপনার সুবিধা এটা কি হবে, এটাকে কাটতে দুটো ভাগে সুবিধা হবে। এভাবেই ললিপপটা তৈরি হয়। এভাবে সবগুলো কেটে নেব। আপনি গোটাও রাখতে পারেন কয়েকটা, তবে স্মল বাইটসে খেতে ভাল লাগে। আর একবার দেখিয়ে দিই, প্রথমে ভাঙবেন, এরপরে মটকাবেন। যার ওপর রাগ আছে তার কথা ভেবে করবেন, খুব একটা টাফ না। তারপর এরমভাবে গিভ ইট আ টুইস্ট, এরমভাবে ভাঙলেই দেখবেন হাড্ডিটা আলাদা হয়ে গেছে। এটা বর্ষার দিনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে বাবা মায়েরাও খেতে পারে। হয়ে গেল। এইবার আমরা জলটার মধ্যে একটুখানি নুন, নর্মাল ওয়াটার, নর্মাল জলে 1 চামচ মতো নুন, আর 1 চামচ সোডিয়াম বাইকার, মানে বেকিং সোডা। আপনার কাছে না থাকলে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। বেকিং পাউডার দিলে একটু বেশি লাগবে, আর সোডিয়াম বাইকার্ব দিলে একটু কম লাগবে। কারণ সোডিয়াম বাইকার্ব হচ্ছে এমন একটা জিনিস যেটা বেকিং পাউডারের মধ্যেও থাকে। এটা একটা রাইজিং এজেন্ট, যেটা কুকিং প্রসেসটাকে ফাস্টার করে। এবার এটাকে গুলে দেবো, গিভ ইট আ মিক্স। এই জলটার মধ্যে আমরা এই চিকেন পিসেসগুলো ডুবিয়ে রাখবো মিনিট 15, জাস্ট ফর 15 মিনিটস। এতে কি হবে, কোনো ইমপিউরিটিস থাকলে সেটাও চলে যাবে, প্লাস চিকেনটার মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ আর থাকবে না। এইবার আমরা যেটা করব, একটা সস বানিয়ে নেবো। এটা আগে বানিয়ে রাখলে একটু সুবিধা হবে আপনার। বাড়িতে যা সস আছে, যেমন আমার কাছে রয়েছে লাইট সয়া সস, প্রথমে কেচাপটা দিই, কারণ বাচ্চাদের জন্য বানাচ্ছি, বা বড়দের জন্য হলেও কেচাপটা একটু বেশি। কেচাপ,
সোয়া সস, একটু 1 টিস্পুন মতো সোয়া সস, চিলি ভিনিগার আছে আমার কাছে, আপনার কাছে নর্মাল ভিনিগার থাকলে তাই দিন, কিছু এমন টেস্ট হেরফের হবে না। চিলি সস চাইলে দিতে পারেন, আমার বাচ্চা ঝাল খুব একটা খায় না। এখানে সুইট প্যাপরিকা পাওয়া যায়, সুইট প্যাপরিকা না পেলে কি করবেন সেটাই আমি দেখাচ্ছি। জেনারেলি আমাদের বাড়িতে সুইট প্যাপরিকা থাকে না, সো উইল ইউজ কাশ্মীরি red chili powder, which is a little similar to, very close to sweet paprika or paprika. কাশ্মীরি রেড চিলি পাউডার আমি একদম দেশি স্টাইলে বাড়িতে আমি বানালে যেভাবে বানাই সেটাই দেখাচ্ছি। আপনারা অথেন্টিক ওয়েতে বানাতে চাইলে অনায়াসে একটুখানি এর মধ্যে সুইট প্যাপ্রিকা কিনে নিতে পারেন। ওকে, আমরা একটু গোলমরিচ অ্যাড করি, গোলমরিচের ফ্লেভারটা বাচ্চাদের খুব ভালো লাগে। সো a little bit of গোলমরিচ। আমি যেহেতু কোনো রকম ঝাল ইউজ করছি না, জাস্ট চিলি ভিনিগারের যে একটুখানি একটা পাঞ্চেন্ট স্মেল অ্যারোমা হয় সেটাই। ব্রাউন সুগার, যদি কেক বানানোর জন্য যে ব্রাউন সুগার থাকে, সেই ব্রাউন সুগার পেলে আজকাল পাওয়া যায় ইনস্টামার্ট, ব্লিঙ্কিট, সব জায়গায় নিয়ে নিতে পারেন। আমি বাড়িতে যে নর্মাল সুগার আছে সেটাই অ্যাড করলাম, ব্রাউন সুগার দিলে কালারটা আরও এনরিচড হবে। হয়ে গেল। এবার দেব আন্দাজ মতো নুন। আমি লাইট সয়া সস ইউজ করেছি, আপনার বাড়িতে জেনারেলি যে সয়া সসটা থাকে which is a little thicker than the light soya sauce, which is actually dark soya sauce. আমরা যারা বাড়িতে সস কিনি রাখি, চিলি সস একটা থাকে, একটা গ্রিন চিলি সস, একটা টমেটো কেচাপ, ভিনিগার, আর থাকে সয়া সস বলে যেটা, সেটা আসলে ডার্ক সয়া সস। তো দেখে নেবেন কি লেখা আছে, যদি ডার্ক সয়া সস হয় তাহলে নুনটা একদম সীমিত। আমি লাইট সয়া সস ইউজ করছি, তাই নুনটা আন্দাজ মতো। আর এখানে বাটার পড়বে, তো বেশি নুন দেবেন না, সব সময় না নুনটা একটু মডারেট ওয়েতে। হয়ে গেল। এবার উই আর গোয়িং টু গিভ ইট আ মিক্স। এটা ভালো করে মিক্স করে নেব। চিনিটা গলে যাবে এরকম ভাবে। ওকে, যা ভালো খেতে হয় না অনেস্টলি, এইভাবে আপনারা বোনলেস চিকেন দিয়েও বানিয়ে দেখতে পারেন। উইথ বোন পিসে আমার বেশি ভালো লাগে। আজকে বাচ্চাদের জন্য বানাচ্ছি, ওরা একটা কিছু ধরে খেতে ভালো লাগে তো স্টার্টারে, বা ইভেন যখন আমরা আড্ডা মারছি বাড়িতে বসে, বন্ধু বান্ধব এসে গেছে, চট করে এটা বানিয়ে ফেলতে পারবেন। কোনো কিচ্ছু দরকার হবে না, না ডিম ফাটাও, কর্নফ্লাওয়ার আনো, কর্নফ্লেক্স আনো, কিচ্ছু না। বাট ইট লুকস ভেরি ইয়ামি অ্যান্ড টেস্টস অলসো ভেরি ইয়ামি। এবার আপনারা যদি এটাকে আরো ইয়ামি আর ইয়ামিয়েস্ট করতে চান বাচ্চাদের জন্য, তাহলে একটা জিনিস অ্যাড করতে পারেন, চিকেন মশালা। অর ইন্ডিয়ান না, চিকেন মশালা যেটা আপনারা দেখবেন ইনস্ট্যান্ট নুডলসের সাথে একটা মশালার প্যাকেট থাকে না, ওটা একটু দিতে পারেন। ওকে, দ্য সস ইজ রেডি। এবার আমরা এটাকে অন করে দিলাম। এর মধ্যে দেব প্রথমে, এটা ভালো খেতে হবে কি বল, আর আমি ভেবেই জিভে জল এসে যাচ্ছে। এটাতে আমরা প্রথমে একটু হোয়াইট অয়েল দেব, খুব বেশি না, সামান্য। আর দেব বেশ খানিকটা বাটার। বাটার আর একটু লাগবে, আমরা পরে ইউজ করব। এইবার যখন মাখনের গন্ধটা আসতে শুরু করেছে, এক হাতে একটা কিচেন টাওয়েল নেবেন, নিয়ে এগুলোকে জাস্ট একটা একটা করে বসিয়ে দেবো। কিচেন টাওয়েলে এক্সেস জলটা নিয়ে নেবে, সোক করে নেবে। তারপর এটা আরও একটা জিনিস পড়বে, দ্যাট ইজ কোল্ড ড্রিঙ্ক, বা আপনারা বাড়িতে যদি বিয়ার থাকে বিয়ারও ইউজ করতে পারেন। আর ঠিক একইভাবে পনির বা ধরুন
মাটনটা ভাল লাগবে না, প্রন আর বললাম উইথ বোন চিকেন, উইথাউট বোন চিকেন, প্রন সব কিছু এইভাবে বানাতে পারেন। শুধু এই কায়দাটা জানতে হবে। ফিশও ভাল লাগে, ভেটকি বা বাসা। দেখবেন বেকিং সোডাটা বা বেকিং পাউডারটা যেন মুছে নেওয়া হয়, বাস দ্যাটস অল। ব্যাস, জলের কাজ ওভার। এবার এটাকে আমরা উল্টোবো একটা একটা করে। টং থাকলে টং দিয়ে ইউজ করবে। এই দেখুন একটু ব্রাউন ব্রাউন কালার আসবে। যেগুলো আগে দিয়েছেন সেগুলো আগে। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর লাইট ব্রাউন একটা কালার আসবে। দুটো দিকই যেন মাখন পায়, নইলে একটা দিক মাখন শুষে নেবে। বাই দ্য ওয়ে, যখন চিকেন উইংস দিয়ে বানাবেন অবশ্যই না উইথ স্কিন নেবেন যদি অপশন থাকে, কারণ উইথ স্কিনে এটা খেতে বেশি ভালো হয়। Non-Bengali, for my non-Bengali viewers, let me tell you, this is chicken and this is nothing Bengali about it. This is purely an American dish which is easy to make and hassle-free completely. We'll wait for just 2 minutes. এবার মাঝখানে একটা জায়গা করব, এখানে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিই। এটা নাও দিতে পারেন, মানে ডাইরেক্ট জিঞ্জার গার্লিক পেস্ট বাড়িতে হাতের সামনে থাকলে দেবেন, না থাকলে দেবেন। এইভাবে ট্যাচা করে কাঁচি দিয়ে কেটে দিন, দেখতে ভালো লাগবে। আর একটু টস করে বাস, যেই জিঞ্জার গার্লিক পেস্টের কাঁচা গন্ধটা মরে যাবে আপনি বুঝতে পারবেন। আহা, বাচ্চারা যারা দেখছো থ্যাংক মি লেটার, হ্যাঁ কমেন্টে লিখবে থ্যাংক ইউ আন্টি বলে। আজকে তোমাদের জন্য রান্না হচ্ছে। ওকে, এবার সসটা অ্যাড করে দেবো। কি কি ছিল সসের মধ্যে? টমেটো কেচাপ, ভিনিগার, চিলি ভিনিগার একটু সামান্য, নুন, গোলমরিচ, পেপরিকা, সুইট পেপরিকা বা কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ইউজ করেছিলাম, আর ছিল সয়া সস। এবার এটা একটু ফুটবে। আচ্ছা, আপনারা যারা এরকম টসিং করতে পারেন না, ডোন্ট ট্রাই ফর ইট, জাস্ট মিক্স করে নেবেন দুটো খুন্তি দিয়ে। কিন্তু টসিং এর ব্যাপারে অনেকেই আমায় প্রশ্ন করেছেন, আমি আগের কমেন্ট বক্সগুলোয় দেখেছি কিন্তু উত্তর দেওয়া হয়নি। কিন্তু দেখুন আমি সব কমেন্ট কিন্তু পড়ি, আমি নিজে রিপ্লাই করি। কিছুই না, ইট ইজ ভেরি ইজি সিম্পল। আগে একটু দেখে নিয়ে, এরকম করে আমরা দেখে নিই ওজনটা কত, তারপর এই 2-3 বার এদিক ওদিক ছিটকে পড়বে, তারপর দেখবেন ঠিক হাতের মাপ হয়ে গেছে। এটা একটু ভিনিগারের গন্ধটা চলে যাক, তারপর আমরা যেটা অ্যাড করব সেটা দেখলে আপনি হয়ে যাবে। তো টেস্টটা পেয়েছে, খাচ্ছি কোল্ড ড্রিঙ্ক না, রান্নায় দেব সিরিয়াসলি। জাস্ট ওয়েট ফর 2 মিনিটস। দেখুন এটা ডিপ ফ্রাইও হয়নি, কিচ্ছু হয়নি, চিকেন অলমোস্ট ডান, হাফ ডান। যখন দেখবেন এই মশলা থেকে এখানে দেখতে পাচ্ছেন তেলগুলো ছেড়ে ছেড়ে আসছে, তখন আরেকবার টস করে নেব ফাইনাল। এবং আমরা এর মধ্যে একটু কোল্ড ড্রিঙ্ক, স্পেশালি কোক বা থামস আপ মানে ব্ল্যাক এরিয়েটেড ড্রিঙ্ক ইউজ করব।
দেখুন এরকম ফেনা ফেনা হবে, নট টু ওয়ারি। এবার এটাকে we are going to cover it for about 3 to 4 minutes. That's all. খাবার রেডি। খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে। আমি নিজের রান্না জেনারেলি জানি, আন্দাজ করতে পারি, আপনারাও যেরকম পারেন সেরকমই। আজকের খাবারটা যদি আপনাদের ভালো লাগে আর যদি আরও অনেক অনেক রেসিপি দেখতে চান, আমাকে যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কীভাবে শেয়ার করবেন? এখানে দেখুন একটা শেয়ার বাটন আছে, ভিডিওটার নিচে একটা শেয়ারের অপশন আছে, সেখানে ক্লিক করে আপনি দেখবেন আপনার ফেসবুকে আপনি শেয়ার করতে চাইলে করতে পারেন, ইনস্টাগ্রামে চাইলে করতে পারেন। আর সবচেয়ে বেটার হয় সেটা হচ্ছে দেখবেন হোয়াটসঅ্যাপের একটা সাইন আছে, ওটা ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো চলে আসবে, সেই গ্রুপগুলোয় বা আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। খুব ভালো লাগবে আমাদের যদি এইটুকু হেল্প আপনাদের থেকে পাই। আচ্ছা, এই শোতে আমাকে অনেকে প্রশ্ন করেছেন আলাদা করে হোয়াটসঅ্যাপ করবেন না। দেখুন এখানে অনুষ্ঠানটা শেষে, যখন এপিসোডটা শেষ হয়ে যাচ্ছে, শেষ অবধি দেখুন, কেননা শেষের পরে একটা অপশন পাবেন যেখানে সমস্ত ডিটেল লেখা থাকে। এখানে বিজ্ঞাপন দিতে গেলে কি করতে হয়, আপনার ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি আপনার চাই, বা ফিল্ম প্রমোশনের জন্য, তাহলে কোথায় যোগাযোগ করবেন সেটা লাস্টে থাকে। ওকে, এবার খেয়ে বলবো কিরম হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়েছে কিনা সেটাই ফার্স্ট কোয়েশ্চেন। অনেস্টলি স্পিকিং ফার্স্ট টাইম বানিয়েছি আপনাদের জন্য একটা ভিডিও দেখে, আমেরিকান ভিডিও দেখে। আপনারাও দেখতে পারেন লরা ভিতালির খুব ভালো ভালো কন্টিনেন্টাল বেকিং রেসিপিস থাকে। কোক দিয়ে এত ভালো চিকেন বানানো যায় সত্যিই জানতাম না। আপনারা বাড়িতে খাওয়ান এবং খাওয়ান সকলকে, এবং এতটুকু ঝাল হয়নি, আপনার বাচ্চাকেও খাওয়ান। তার সঙ্গে সঙ্গে এখানে আরও কী কী দেখতে চান সেটাও প্লিজ লিখে জানান। আচ্ছা, একটা কথা ভুললে চলবে না, এবার থেকে কিন্তু শুধু শনি রবি নয়, সোমবার, বুধবার আর শনিবার থাকছে সুদীপার সংসার। কারোর সাথে শেয়ার করতে পারবেন না, বানাবেন যখন একটু বেশি পরিমাণে বানাবেন। আমি 250 গ্রামসের বানিয়েছি, আপনি অ্যাটলিস্ট 1 কেজির বানাবেন যদি বাড়িতে পার্টি থাকে। দেখলেন তো কত ইজি বানানো। এবার আমাকে গুড বাই বলতে হবে, টাটা, গুড বাই। সকলে বাচ্চাদের নিয়ে ভালো থাকুন,